ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিল, আমি নিনুয়া নামক শহরে যাব, গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছিল। আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেশ ছেড়ে বিদেশ চলে গেছিলাম। এটা আমার ঠিক হয় না। উফি যাইছে জায়গা যে আমার ঠিক আমার ঠিক হয় না। এবার সিদ্ধান্ত নিল উনি ওনার উম্মতের কাছে ফিরে যাবে, সেখানে গিয়ে উনি আবার কালেমার দাওয়াত দিবে। এবার যখন নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল, রাস্তা দিয়া যখন যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর ইউনূস, আপনি কি একটু দাঁড়াবেন? সুবহানাল্লাহ। সালাম বলেন 40টা বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিলাম, কালেমা গ্রহণ করলো না, এমনকি আমারে রক্তাক্ত করলো। কেন? পিছন দিক দিয়ে আমার পয়গম্বর বলে ডাক দেয়। 40 বছর দাওয়াত দিলাম, কেউ নবী বলে ডাক দিল না, কেউ আমারে পয়গম্বর বলে ডাক দিল না। আজকে কে আমার পিছনে পয়গম্বর বলে ডাক দেয়? একটা মাছওয়ালা আইসা ওই যে নদীতে মাছ ধরে, এমন একটা ব্যক্তি আইসা বলে, হুজুর আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান। নবী দাঁড়াইলেন, দৌড়াইয়া ওই মাছ মৎস্য ব্যক্তিটা ছোট একটা বাচ্চা নিয়া নবীর সামনে দাঁড় করাইছে। হুজুর এই বাচ্চাটাকে চিনেন? ইউনূস নবী পাগলের মতো হয়ে গেছে, দৌড় মাইরা বাচ্চাটারে কলিজার সঙ্গে জড়ায়া ধরছে আর বলে, ভাই রে, এটা তো আমার ছোট সন্তান, মাছে নিয়ে গেছিল, তুমি কেমনে পাইলা? আদম নবী প্রথম মানুষ, গালিও শুনে নাই, মাইরও খায় নাই। বাকি সমস্ত নবী রাসূল মাইর খাইছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এই নবীওয়ালা কাজ এটা বড় কঠিন। বর্তমানে পালন করতেছে উলামায়ে কেরাম, যারা সঠিকভাবে পালন করতেছে এরাও কিন্তু সেভ না। কথা হয় না দি? এরা কি সুখে আছে? সবগুলা সাইড দেওয়ালের ভিতরে বন্দী। আস্তে আস্তে এখন খাসার বাঘগুলা বেরিতেছে। কথা ঠিক দেখছেন নি? আরে বাপরে বাপ, বাপরে, আমি অবাক হয়ে গেছি। 3টা বছর জেল খাটার পরে ভাবছিলাম যে মনে হুজুর একটু নরম হইব, সব বনা সব ইমানি জজবা আরো 5 গুণ বাড়ছে। বাস্তব না বাস্তব? বাইরে যে বক্তব্য দিছে, রাম বামদের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আরে বারে, এটা তো বাঘ, এটা তো খাঁচার ভিতরে বন্দি আছি। বন্দি অবস্থায় লেঙ্গুরে ধরে লইলারা দেয়, বাইরে ফিরা দেখ, বাইরে চিনি পুরা বক্তব্যটা আমি শুনছি। পশম দাঁড়ায় গেছে বক্তব্য শুনা, যে বিন্দু পরিমাণ বেচারা অনুতপ্ত না, বাতিলের কাছে মাথা নত করনেওয়ালা নয়। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, কারীম ইবনে কারীম, সাধারণ কোন সন্তান না। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক। আমিন। ঈমান এর জজবা আরো বেড়ে গেছে, বেড়ে গেছে। সম্মানিত সুধী, তাহলে সমস্ত নবীওয়ালা কাজ এটা সহজ না, কঠিন। এর মধ্যে একজন নবীর নাম হইল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি হইল মাছওয়ালা। যার উপাধি হইল এই ইউনূস নবী তার উম্মতকে দাওয়াত দিছে প্রায় 40 বছর। কত বছর? 40 বছর শুধু দাওয়াত দিছে। এই 40 বছর দাওয়াত দিছে। 4 লক্ষ মানুষের নবী ছিল উনি। নিনুয়া নামক একটা শহরে উনি বসবাস করতেন। ওখানকার সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ। এই 4 লক্ষ মানুষকে উদ্দেশ্য করে প্রায় 40টা বছর তাদের দ্বারে দ্বারে ঘরে ঘুরছে, বিনিময়ে লাঞ্ছিত, অপমানিত, রক্তাক্ত। টানা কত বছর? 40 বছর। 40 বছর দাওয়াত দিয়া একটা মানুষও কালেমা পড়ে নাই। আজিনি নাউজুবিল্লাহ। কত বছর দাওয়াত দিছে? 40 বছর দাওয়াত দিয়া কালেমা পড়ছে কয়জন? একজনও না। এই 40 বছর দাওয়াত দিকে মায়ের খাইলো, রক্তাক্ত হইল, কালেমা পড়ছে না একজনও। শেষে উনি অসন্তুষ্ট হইলেন উম্মতের প্রতি। অসন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে বিচার দিয়ে দিছে যে আল্লাহ, 40টা বছর আমি দাওয়াত দিলাম, আমারে মারলো, রক্তাক্ত করলো, আফসোস হলো একটা মানুষ কালেমা পড়লো না। এই জাতির ব্যাপারে আমি অসন্তুষ্ট, বাকিটা আমার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ এবার বিচার যেহেতু আমার দ্বারা দিয়ে দিছে, একটা ব্যবস্থা তো নিতেই। সে যাও, এদেরকে গিয়ে বলো এদের উপরে গজব আসবে। ইউনূস নবীকে হোক 40 বছর দাওয়াত দিছি,
তোমরা আমারে মারলায়, বেজ্জতি করলায়, বিনিময়ে একটা মানুষের কালেমা পড়লায় না। এবার শোনো, আমার আল্লাহ ঘোষণা দিছে তোমরা রূপে গজব হইব। এই গজব আসবে এই কথাটা বলার পরে তো তাদের ভিতরে ভয় ঢুকার দরকার ছিল। ভয় আওয়ার কথা না, কথা হয় না দি, ভয় আসার কথা। এরা উল্টা কবে আইব, দিন তারিখ কন্যা করে, দিন তারিখ বলেন কবে আসবে, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ না, এখন চিন্তা করেনি তারে কি পরিমাণ শয়তানে লড়াইছে। ভয় পাবে তো দূরের কথা, উল্টা কবে আইব, দিন তারিখ কম। ইউনুস নবী কয় সর্বনাশ সর্বনাশ, ভয় তো হইলই না, আরো দিন তারিখ চায়। আল্লাহর কাছে আবার বিচার দিলেন, আল্লাহ এরারে কয়েকজন গজব, এরা ধ্বংস হবে, এরা আমার কাছে তারিখ চায়, কবে দিবেন এটা কয়ে লইতেন। আল্লাহ তারিখ চায় বলে প্রতিজ্ঞা কোন 3 দিনের ভিতরে এরা ধ্বংস করুন। 3 দিন সময় দিছে, কয়দিন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কয় আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তোমরা যে তারিখ চাইছো, মাত্র 3 দিন সময় দিছে, 3 দিনের ভিতরে গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করবে। এরা হয় কোনো অসুবিধা না, আমরা পূর্ণ প্রস্তুত নিয়ে রাখছি, টেনশন করেন না, আমরা আছি। এরা ভয় পাইছে, এদের ভিতরে ভয় নাই। অথচ একটা ঠাডা বললে আমরা কি পরিমাণ ভয় লাগে, কথা হয় না দি। কালকে আমি 4 বার কালেমা পড়ছি, যে কোনো একটা কারণে 4 বার কালেমা পড়ছি যে আমি শেষ। আল্লাহ এলাম তো সুমানে কিন্তু জানি পড়তে পড়তে আমার গলা শুয়ে গেছে, কারণ কালকে আমি রাত্রে গাড়ি চালাই গেছি বাড়িতে। এমন বৃষ্টি আর তুফান শুরু হয়েছে, মানে ভয়াবহ অবস্থা। আর বাতাসে বোঝা যায় বৃষ্টির পানি না, বালতি দিয়ে আমার ইয়ের উপরে পানি মারে গাড়ির মধ্যে। ড্রাইভার নাই, আমি নিজে ড্রাইভিং করতেছি গাড়ির মধ্যে, শুধু আমি একা। এও হাইওয়ে রোডের মধ্যে, চতুর্দিকে কোনো বাড়ি ঘরও নাই। ভয়টা কেমন লাগবে? ভয় হইলো সামনে যে গাড়ি আইতেছে আমি তো দেখি না, পিছনের গাড়িও দেখি না। এখন আমি লাইলাম তো ঘোরা শুরু করছি, আল্লাহ আমি শেষ, কারণ লক্ষণ খুব খারাপ। গাড়িতে কোন দিকে যাইতেছে আমি রাস্তায় দেখতেছি না। ব্রেক করে দাঁড়ায় রাখছি মাইস রোডে বরাবর, এখন তো রোডে তো দাঁড়াইছে, 8টা গাড়ি আছে তো আমাদের দে। হঠাৎ করে সাইড দিয়ে সব বনা, আমি মাইস রোডে দাঁড়া রয়েছি, তাড়াতাড়ি আমি গাড়ি সাইডে নিছি। ভয়াবহ পরিস্থিতি। এরকম একটা শব্দ শুই না, বৃষ্টি ঝড় তুফান দেখে আমরা ভিতরে পানি নাই। আর হেরারে পয়গম্বরে ডাইরেক্ট বলতেছে দিন তারিখ একেবারে ফিক্সড করা হয়েছে, আগামী এতদিন পরে গজব আসবে, তোমরা ধ্বংস হবে। ভয় পাওয়ার কথা না, এরার ভিতরে বই নাই। পয়গম্বর কই সব বনাসি তারে শয়তানে তুরাতুরি লড়াইছে না, খুব বেশি লড়াইছে। পয়গম্বর ইউনুস তার বিবি এবং 2 সন্তান লইয়া এলাকা ছাইরা দিয়ে গেছে, তোরা থাক, গজবে তোরা ধ্বংস করুক, আমি যাই। 40 বছর তোরা দাওয়াত দিছি, তোরা মানুষ হইছত না, অন আল্লাহ তোরা ধরবো, আমি যাই। ইউনুস নবী তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে চলে গেল গ্রাম সাইরা, মনে করেন জেলা সাইরা আরেক জেলাত গেছে। অনেক দিন গেছে, আর রয়েছে কদিন? 2 দিন। 2 দিন গিয়ে আইছে 3 দিন, যেদিন গজব আসবে এর আগের দিন রাত্রে। এরা চিন্তা করে গেছে যে ঘটনাটা কি, তা যদি গজব আইসা পড়ে। তো এখানকার মানুষের মধ্যে কিছু মাতব্বর থাকে না, কিছু জ্ঞানী মানুষও তো থাকে। এরা সবাই নিয়ে বসছে আর বললো, শুনো 40 বছর টানা ইউনুস আমাদের কাছে তার একত্ববাদী খুদার দাওয়াত দিছে, আমরা তার সঙ্গে টিটকারি মস্কারি করছি, তারে মারধর করছি, রক্তাক্ত করছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি, কালেমার দাওয়াত তো আমরা গ্রহণ করিই নাই। কোনোদিন সে গজবের কথা বলে নাই। এত বছর পরে আমাদেরকে বলছে গজব আসবে, এরপরে আমরা দিন তারিখ বলছি, সে দিন তারিখও আমাদেরকে বলে গেছে, এখন মাত্র আছে 1 দিন। এখন আমরা যে ফুডাঙ্গি দেখাইতেছি, বেডাগিরি দেখাইতেছি, আর যদি এসে পড়ে, মনে করে ইউনুসে যা বলছে তা যদি সত্য হয়ে যায়, আমাদের করণীয় কি? এরা কথা তো ঠিক, এটা তো একবারও চিন্তা করছি না, যদি আয়া পড়ে। তো এদের মধ্যে একজন লোক ছিল, এই লোকটা গ্রাজুয়েট লোক, শিক্ষিত, পড়ালেখা করছে। এখন শুনো, আমি কিছু লেখাপড়া করছি, আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি। যখন গজব আসতো তখন নবীরা এই এলাকা ছাইরা অন্য কোথাও চলে যেত। হয় যদি ইউনুস এলাকার ভিতরে থাকে তাহলে 100% গজব আসবে না, আর যদি এলাকার ভিতরে ইউনুস না থাকে তাহলে বুঝে নিবা 100% গজব আসবে, অপেক্ষা করো। ভিতরে একটা বয় ঢুকছিনি, মানে এরা হয়তো একটা কাজ করো, আমরা পক্ষ থেকে 4-5 জন যাও, পুরাড়ে এলাকাটা তালাশ করো, ইউনুস কোথায় আছে। এরা চতুর্দিক দিয়ে ইউনুস নবীরা তালাশ করছে, কোথাও ইউনুস নবী নাই। তাহলে তো কথা ঠিক হই, গজব আসলে নবীরা থাকে না। এখন গিয়া কইও
পুরাটা কিশোরগঞ্জ থানা তালাশ করছি, পাইছি না, কোথাও বাদ রাখছি না। তাহলে কি বোঝা যায়? বোঝা যায় গজব আসবে। এরার ভিতরে ভয় পুরা মাত্রা ঢুকছে যে ঘটনা তো সত্য, আমরা যে খুব বেড়াগিরি দেখাইছি গজব তাই পড়বো। বলতে বলতে রাত পোহালো, সকাল হয়ে গেল, তার মানে তৃতীয় দিন শুরু, গজবের দিন শুরু। যেই সকাল হয়েছে এরা তাকায় দেখে আকাশের রং স্বাভাবিক না, অস্বাভাবিক, রং পরিবর্তন হয়ে গেছে। আমরা সবসময় আকাশের রং দেখি কিরকম, সবুজ, হঠাৎ করে যদি দেখেন লাল হয়ে গেছে সব, ভয় লাগবো নি? এরকম রং পরিবর্তন হয়ে গেছে এবং একটা বিকট আওয়াজ আসতেছে। যত সময় যাচ্ছে আওয়াজটা বিকট থেকে বিকট হইতেছে। বলুন এরা বুঝতে পারছিনি গজব দিয়ে আসবে? আল্লাহ কথা কই না দি, এরা বুঝা লিছে যে গজব আসতেছে, লক্ষণ খারাপ। এক তো হলো আকাশের রং পরিবর্তন, 2 নাম্বার হলো বিকট থেকে বিকট আওয়াজ, লক্ষণ খুব খারাপ। এরা বুঝছে যে আল্লাহ আমরা দূরে লিছে। ইউনূস নবী যে বলছে গজব দিয়া ধ্বংস হব, 100% আমরা ধ্বংস, সন্দেহ নাই। এখন করণীয় কি? বলো করণীয় কি? এখন ইউনূস তো নাই, ইউনূস থাকলে না দৌড়ায় যাইতাম, গিয়া ফাওয়া তুদের মাপটাপ চাই লিতাম, ইউনূস তো নাই। এখন করণীয় কি? বলে আমরা যা পারি তাই করি। সব মানুষ ঘর থেকে বাইরে মাঠে আসছে আপনার মতো, আইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কান্না শুরু করছে, এরা নিজেরা অনুতপ্ত, আমাদের অপরাধের জন্য আমরাই দায়ী। কি করছে? কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বলতেছি, তোমরা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালার উম্মতেরা নিজেরাই যখন বুঝতে পারল আমাদের উপরে আল্লাহর গজব আসতেছে, মালিক আমাদেরকে পাকড়াও করছে, উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই। ইউনূস যদি থাকতো তার হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চাইতাম, এমনকি আমরা বলতাম ইউনূস আমরা অন্যায় করছি, অপরাধ করছি, তোমার হাতে কালেমা পড়ে আমরা ঈমান আনব। কিন্তু সুযোগ তো নাই, ইউনূসকে কোথাও পাওয়া যায় না। নিনওয়া নামক শহরের মানুষগুলি কান্নার রুল পাড়াইয়া দিল, মাঠের মধ্যে আইসা সেজদায় পইরা কান্দে আর বলে, মালিক বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি গো, পয়গম্বর ইউনূসের প্রতি আমরা জুলুম করছি, আল্লাহ আপনার নবী আমাদের দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিছে, কালেমা তো পড়লাম না, বরং আমরা তার উপরে জুলুম করছি, নির্যাতন করছি, একজন পয়গম্বরের উপরে আমরা আঘাত করছি। আল্লাহ আমরা বুঝতে পারছি যে আমরা অন্যায় করছি। আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, একটা বিকট আওয়াজ আসতেছে, মানে গজব আমাদেরকে পাকড়াও পড়ে ফেলেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের সঙ্গেও বেয়াদবি করছি। কান্না যখন শুরু করে দিল আর বলতে লাগলো, হায় রে ইউনূস যদি আজকে থাকতো আমরা তার কাছে যাইতাম, এখন আমরা কি করি, গজব তো আমাদেরকে ধরবে। এদের মধ্যে একজন বলল, আমরা নিজেরাই তার খোদার উপরে কালেমা পড়ে ঈমান আনবো। আমরা যদি তার রবের উপরে ঈমান আনি, তার রব আমাদের উপরে রাগান্বিত, তার রবের রাগ পানি হয়ে যাবে। নিনওয়া নামক শহরের মানুষ একত্রিত হইয়া সবাই এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে। সবাই ঈমান আনছে। ঈমান আনার পরে কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। ঈমান আনার পরে যখন কান্না শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো গজব দেই নাফরমানের উপরে, কিন্তু নিনওয়া নামক শহরের মধ্যে কোনো নাফরমান নাই, সবগুলা কালেমা পড়ে ঈমান আনছে আমি আল্লাহর উপরে। ঈমানদারের উপরে তো গজব দেওয়া যায় না। আমি তো গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, এখন তো আর কেউ নাফরমানি করে না, সব আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ বলে, জিবরাইল রে আমি গজব উঠায় আনিব।
কারণ এখন এই জমিনে আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার। আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে, তাদের তওবা মালিক কবুল করে ফেলল। যখন কবুল করে ফেলেছে আল্লাহ, আস্তে আস্তে আকাশের রং আবার পরিবর্তন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই বিকট থেকে বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল, বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে মালিক আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবাটা কবুল করছে। সুবহানাল্লাহ। সব মানুষ কালেমা পড়ছে, গজব উঠায় আনিছে। কারণ গজব দেয় কার উপরে? কথা বলনা দি নাফরমানের উপরে গজব। এই যে গজব শুরু হয়েছে বাংলাদেশ, গজব শুরু হয়েছে দুবাইয়ের উপরে, গজব শুরু হয়েছে আরব কান্ট্রির উপরে, গজব শুরু হয়েছে বাংলাদেশ। কথা বলনা দি বাস্তব না বাস্তব? বললে তো চাকরি থাকে না, কিন্তু মুখ দিয়া তো অনেক কিছু আমরা বলতে চাই। দুইটা কারণে বলতে পারি না। একটা হলো যে কিরামান কাতিবিন, চতুর্দিকে কিরামান কাতিবিন, এদের ভয়ে হক কথাটি এখন কইতে পারি। চিন্তা করেন গজব আসবে না কিভাবে? এই যে দুবাই কিছুদিন আগে আপনারা বন্যা দেখছেন, আপনারা জন্মের ভরিরম বন্যা দেখছেন দুবাইতে? দুবাই বন্যাটা হইতো না কেমন? বিশ্বের যত আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম আছে সব দুবাইতে হয়। দুবাই শহরে যারা গেছেন, আমি নিজে গেছি শহর, আমি দেখিস ইউরোপ কান্ট্রিরও তারা পিছনে ফেলাই দিতেছে। এত উন্নত দেশ অথচ এটা মুসলিম দেশ, এমন কোন আখাম নাই যে দুবাইতে হয় না। টাকা যদি আপনার কাছে থাকে, কি নাই বলেন দুবাইতে? এইদিকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে আর আনন্দ ফুর্তি করে। গুনাহ এমন কোন গুনাহ নেই যে দুবাইতে হয় না। আল্লাহ ধরছেনি? হ্যাঁ, কথা কোন ধরছেনি? পাকড়াও করছে, এমন সাইজ করা করছে আল্লাহ। এরা জন্মের পরে এরম বৃষ্টি আর এরম বন্যা দেখছেন, মানে সাইজ করছে। নদী দিয়া যেইভাবে নৌকা বাসে, এরার হাইওয়ে রুট দিয়া প্রাইভেট কার এইভাবে বাসতে বাসতে গেছে। আল্লাহ ধরছে, করবেন গীতা ওই হন দেখছি সৌদিরে ধরছে। তো ধরতো না দেখি তা ইতাও কি আহাম কোহাম কম করেনি? মাতুন না আপনারা তাকায়া দেখেন আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। আরবরা কি করে? আরবরা করছে না কি? কি ভূমিকাটা রাখছে বলে? এরা যদি তেল খালি বন্ধ করে দেয়, পৃথিবী সব অচল। কথা হয় না? গিয়া দেন রামদের সাথে এদের ভালো সম্পর্ক, নবীর দুশ্মনের সাথে তাদের ভালো সম্পর্ক। এই জন্য আল্লাহ ধরছে। আল্লাহ যদি পাকড়াও করে উপায় নাই। বাংলাদেশে ধরতো না কেমন? বাংলাদেশে কি আখাম কুখাম কম হয়? হ্যাঁ মাতুন নাদি, যেই দেশে 6 বছরের শিশুকেও দর্শন থেকে বাদ রাখে না, 80 বছরের বৃদ্ধার থেকে 6 বছরের শিশুকেও পর্যন্ত দর্শন করে হত্যা করা হয়, এই দেশে গজব আইতো না তো কই আইতো? কথা হয় না? মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদেরকে 60 দেওয়ালের ভিতরে বন্দী করে যেই দেশে রাখা হয়, গজব আইতো না তাই তো? কথা হয় না? এর লিগে কই সাবধান, আখাম কুখাম অতিরিক্ত হওয়ার কারণে অনাবৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করতেছে। যেই সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না, যে সময় বৃষ্টির দরকার নাই এই সময় এমন বৃষ্টি হয় যে মানুষের ঘর বাড়ি বাসা লিয়ে যায়। এইগুলা গজব। এগুলা কি গজব? বুঝেন না কেটে? অনাবৃষ্টি এটা আমাদের জন্য আল্লাহ নারাজ আমাদের উপরে, কারণ জমিনে গুনাহ হচ্ছে। কোন গুনাহটা নাই এখন সোনার বাংলাদেশ? আমার কম কোন গুনাহটা নাই বলেন? বাংলাদেশে গুনাহ কম? খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম, কোন খাম কি বাংলাদেশে বাদ আছে? এই জন্য আমরা নামাজ পড়ি বৃষ্টির জন্য। আপনারা মসজিদও খান দেন, আলেমরা মাহফিল করাইতেছে, খান দাইতেছে, চোখের পানি ছাড়তেছে যে আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। প্রায় সময় বলি, আরে উলামায়ে কেরাম কানলে কি হবে? জনগণ কানলে কি হবে? অপরাধ কি উলামায়ে কেরাম করতেছে? অপরাধ কি জনগণ করতেছে? আমি তো এই কথা বলি যে যদি তওবা করতে হয় 300 এমপি সহ প্রধানমন্ত্রী সহ তওবা করতে হবে। প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে পার্লামেন্টে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যদি তওবা করে, খোদার কসম গজব দূর হয়ে যাবে। তওবা আমরা করি তোদের দরদে দরদি হইয়া,
তোদের আখাম কুখাম ডাকার জন্য উলামায়ে কেরাম কান্দে, তোদের আখামের জন্য জমিনে গজব আসে, আর আমাদের উলামায়ে কেরাম কান্দাকাটি কইরা আল্লাহর দরবার থেকে মেঘলামায়। তোরা আখাম করস, উচিত ছিল তোরা তওবা করা, উচিত ছিল প্রশাসন তওবা করা, উচিত ছিল দেশের প্রধানমন্ত্রী তওবা করা, করাই আলেম ওলামা। এরপরও আমাদেরকে সাধুবাদ তো দূরের কথা, আরো টিটকারি মস্কারি করে। বাস্তব না বাস্তব? তুই জাতির আল্লাহ গজব দিত না, কিতা করত? তোর যেই জায়গাতে গুনাহ হয় আল্লাহ সেই জায়গাতে গজব দেয়। নিনওয়া নামক শহরের মানুষ পাপ করতে 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 40 বছর নবীরা জ্বালাইছে, মারছে, আল্লাহ গজব দিবে, কিন্তু এখন সবাই কালেমা পড়ে নিছে, সবাই ঈমান আনছে, নাফরমানি ছাইরা দিছে, আল্লাহ গজব উঠায় আনিছে। এর দ্বারা কি শিখলেন? এখনো যদি বাংলাদেশে গুনাহ ছেড়ে দেয়, যদি মানুষ তওবা করে, আল্লাহ গজব উঠায় আনিবে। কথা কই না দি? নিনওয়া নামক শহরে 4 লক্ষ মানুষ কালেমা পড়ছে, তওবা করছে, আল্লাহ গ্রহণ করছে, গজব উঠায় আনিছে। আচ্ছা, গজব উঠায় নিছে শেষ। হযরত ইউনূস নবী তার এই কাহিনী জানে না, ইউনূস নবী তো অনেক দূরে। তো এই মনে করেন কিশোরগঞ্জের একজন লোক ঢাকায় গিয়া মনে করেন বলল যে হুজুর, আপনি যে কইলেন কিশোরগঞ্জের মানুষকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিব, ধ্বংস করে দিব, মানুষ সব মারা যাবে, কৌ আমি যে খালি কিশোরগঞ্জ থেকে আইলাম, যেরকম আসিনি এরকম কোনো গজব হয়েছে না, কেউ মরছেও না, কোনো সমস্যা হয়েছে না। ওই নিনওয়া নামক শহর থেকে একজন মানুষ ইউনূস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বলতেছে যে আপনি যে বললেন যে ওই শহরের মানুষ সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ গজব দিব, কৌ আমি যখন খালি আইলাম, গজব টজব নাই, কেউ মরছেও না, কেউ ধ্বংস হয়েছে না। ইউনূস নবী হইলে কি তা কন? বলে হয়। কিন্তু এই লোকে একবারও কয় না যে তারা কালেমা হইরে ঈমান আনছে। কথাটা বুঝছেন নি? এই কথা কইলে তুই সমস্যার সমাধান হয়ে যাবে, এই কথা কয় না। এখন আমি যে গিয়া এখন দেখেইলাম কোনো গজবও নাই, মানুষও ধ্বংস হয়েছে না আগের মতো, আপনি এটি কেড়ে কইলেন? ইউনূস নবী কয় সর্বনাশ, যেই জাতি 40 বছর দাওয়াত দিলাম আমারে মারলো, লাঞ্ছিত করলো, অপমানিত করলো, গজবের দিন তারিখ দিলাম, গজব আইলো না, এখন যদি আমি যাই আমার মারি লেবে। কারণ দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছি, এরপরে এরা দিন তারিখ চাই, কোন যে গজব আইছে না, এরা মরছে না, আমি যদি গিয়ে শহরে ঢুকি কইব এ মিয়া আমরা হুমকি দিলা কেন, মারবো নি? ইউনূস নবী হয় আমার জানে মেরে লেবে। ইউনূস নবী সিদ্ধান্ত নিছে এই শহরে আর যাইব না, সব বনাস আমি আর যাই না। যেই জাতি কারেন্ট গেছে না জেনারেটর, জেনারেটর আছে না? জানেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত কি নিছে? উনি আর এই শহরে যাবে না, কোনো আমি আর যাই না, মেরে লিব আমার গেলে। এই যে উনি যাবে না, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি কয় আমি গেলে আমার এরা মারবো, সুতরাং আমি আর এই গ্রামেই ঢুকবো না। এই সিদ্ধান্তটা ওনার একান্ত ব্যক্তিগত, এটা আল্লাহর পক্ষ থেকে না। আর ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আল্লাহ এই সিদ্ধান্তটার উপরে খুশি হন নাই। আল্লাহ এই সিদ্ধান্তের উপরে কি হয়েছে না? খুশি হন নাই। উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছে, নিয়া কইল যে আমি দেশ ছেড়ে, এখন আগে তো ইসলাম যে একটা জেলার ভিতরে, দেশটাই আমি ছেড়ে দিই, দেশ ছেড়ে আমি বিদেশ যাবো, ই এলাকাতে আর আসবো না। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনার স্ত্রী এবং ওনার 2 ছেলে লইয়া যখন উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে, আল্লাহর কাছে এটা মোটেও পছন্দ হয়েছে না। উনি মনে করছে আমার তো এটার অপরাধ না, আমি এরা 40 বছর দাওয়াত দিছি, এরা কালেমা পড়ছে না, আল্লাহর কাছে গজবের কথা বলছি, আল্লাহ কইল 3 দিন পরে গজব দিব, এখন গজব দিছে না, তো দোষ আমার কিতা? মানে এর কাছে আমি কালার হইছি না, আমি গেলে তো আমার মারবো, সুতরাং আমার উচিত দেশ ছেড়ে দেওয়া। উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে, কিন্তু আল্লাহ পছন্দ করে নাই বিদায় ওনারা ধরে নিছে। কোন আল্লাহকে ছেড়ে দিছে না পাকড়াও করছে? ধরছে আল্লাহ, আল্লাহ পাকড়াও করে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুনওয়ালার ঘটনা তোমরা শোনো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওনার স্ত্রী এবং 2টা সন্তান লইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার একটা সিদ্ধান্ত নিল। ইউনুস নবীর এই সিদ্ধান্তের উপরে মালিক কোনো সময় খুশি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হওয়ার কারণে ওনারে পাকড়াও করছে। উনি ওনার স্ত্রী লইয়া সন্তান লইয়া যখন বিদেশ যাবে, রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনার আটকাইছে। বকাটে লোক বুঝুননি, চরিত্র খারাপ, আউল ফাউল কিছু লোক থাকে না, এদেরকে বকাটে বলো। রাস্তার মধ্যে আটকায় বলতেছে, হুজুর আপনি আর আপনার সন্তান লিয়ে যান গা, কিন্তু আপনার বোর্ডারে দিয়া যান গা। নাউজুবিল্লাহ শুনি, বোর্ডারে দিয়া যান গা। ইউনুস নবী আমি একজন ভয় কামব, উনি আমার স্ত্রী, তোমরা এটা কি থাকো বলে হ ইতা আমরা হুজুরে হুজুর আপনার ওয়াজুন না, আমরা সুস্থ না, আপনি সুজা যান, বোর্ডারে দিয়া যান, এটা আমরা বসের অর্ডার। এখন দেখতেছে তারা এমন অবস্থা শুরু করতেছে যে ওনার বিবিরে রাখবে, এদেরকে মারধর করবে। ওনার বিবি বলল যে স্বামী আপনি আপনার গন্তব্যে চলে যান, আমাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে। ইউনুস নবী ওনার বিবিরে এই বকাটাদের হাতে দিয়া ওই উনি যাওয়া শুরু করছে, ওনার 2 ছেলে লইয়া। ইয়াদ রাখেন দর্শিনী আল্লাহ কথা কয় না, পাকড়াও খালি শুরু হয়েছে। ওয়াজান্নুন মাসওয়াদার ঘটনা বর্ণনা করতেছে। যুবক ভাই, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিরে বকাটে আটকাইছে, খালি আল্লাহ পাকড়াও করা শুরু করছে, দইরা লইছে, কিন্তু ধরা শুরু হইছে, খালি বিবি আটকাইছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেশ ছেড়ে বিদেশ যাবে, দেশ ছেড়ে বিদেশ যাবে, মাঝখানে একটা নদী অতিক্রম করে যেতে হয়। উনি নদীটা একটু পার হইয়া পরে জাহাজ গিয়ে উঠব, তো চিন্তা করলো এটা ভাইরিতে গেলে তো 2 ছেলের একসাথে নিয়ে পার হওয়া সম্ভব না। একজনের রাখছে নদীর পারে, আর একজনে কুলে নিয়ে জাহাজে উঠবে। এমন সময় এক মাছাইয়া বাচ্চা লই গেছে। কথা বুঝতেছেন না? আমার ছোট বাচ্চাটারে টাফা দিয়া মাছ লই গেছে, ধরছিনি আল্লাহ। কথা কন্যা দি সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছিল? এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বেজার ধরে লইছে। এখন উনি চিন্তা করলো ছেলে দিলে গেল গা, দৌড়ায় গেছে বড় ছেলেটারে ধরার জন্য। বড় ছেলেটারে ধরতে ধরতে একটা বাঘে লইয়া দৌড় মারছে। কিতা বুঝেন? ধরছিনি আল্লাহ। কথা দিয়ে কন্যা বিরক্ত লাগতেছি না আপনারা? ছোট ছেলেটারে তাফা দিয়া মাছে নিল, আর বড় ছেলেটারে বাঘে নিয়ে গেছে। বিবিটারে বকাটে আটকাই দিছে। উনি পড়ছেনি মুসিবত, আল্লাহ ফাকরাও করছেনি। সিদ্ধান্ত আল্লাহর না ওনার ব্যক্তিগত ছিল। উনি বারাক্রান্ত মন নিয়ে, মনটা খুব খারাপ, বিবিও হারাইলো, 2টা বাচ্চা হারাইলো, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে না। উনি দেশ ছেড়ে দিব। এখন উনি গিয়া যাত্রীবাহী জাহাজে উঠছে, যে জাহাজ দিয়া দেশ ছেড়ে আরেক দেশে যাইবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদীর পার হইয়া যাত্রীবাহী জাহাজে উনি ভ্রমণ করলেন, এমত অবস্থায় জাহাজ তার যাত্রী নিয়ে যখন গন্তব্যের উদ্যোগে রওনা দিল, মাঝখানে গিয়ে এখন জাহাজ খালি জায়গা তুই করে এক জায়গা ঘুরতেছে। এবং যারা যাত্রী আছেন এরকম ঘটনা কি তা প্রতিদিনই আমরা যাই, সপ্তাহে একবার হইলে আমরা যাই, এরকম তো কোনোদিন করছে না। অহন্তি জাহাজ সাগরের মাঝখানে ঘুরে, জাহাজ সাগরের মাঝখানেই ঘুরতেছে। এর এখন কোনো লোক আছে যে কোনো ধরনের অপরাধ করছে, যার কারণে আজকে আমরা এই মুসিবত। এখন কি করণীয়? করণীয় হইল লোক বেশি উঠে গেছে, 2-1 জনে উড়াইয়া ভানি ফেলাইতে তৈলে গিয়া জাহাজ যদি ঠিক হয়। সবাই মরা তো লাভ নাই। না না, সবাই মরতে পারে, 2-1 জন মরুক। হতে কেটা মরবা প্রস্তুত নেও, না এটা সম্ভব না। আচ্ছা কোন চায় না আপনারা এখানে যারা সবাই বসা, সবাই তো জাহাজে ওঠে না, আমি কে 2-1 জন লাভ দেন সাগরে, কেউ রাজি হইব? এখন এরা হয়তো 2-1 জন তো লাভ দিতেই বনালে তো জাহাজ চলবে না। হয়তো ফালতু আলাপ বাদ দেন, মিয়া কে জাপ দিব? কেউ কি জাপ দিতে রাজি নেই। কত করণীয় কি? কত লটারি দেন। লটারি শুরু হয়েছে। লটারির মধ্যে যার নাম উঠবে তারে আমরা দইরা সাগরে ফেলাই দিব। তখন তুমি নিজে বুঝে নিবা যে এটা তোমার কপালের দোষ, তোমার ভাগ্যের ব্যাপার, এটা মাইনে নিবা। যখন তোমার নাম উঠবো তুমি বুঝবা যে এটা কিতা করবো না, আমার ভাগ্য লেখা ছিল সাগরে লাভ দেওয়া,
কিছু করার নাই, এটা ভাগ্যের উপরে ছেড়ে দিবা। হ এটা ঠিক, যার নাম ওটা আমরা নিজেরা বুঝা নিব যে এটা আমার কপালের দোষ। এখন লটারি টান দিবে, লটারি টান দিতে গিয়ে সর্বপ্রথম যে নামটা উঠছে দিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কিছু বুঝতেছেন? কথা কই না দি বুঝতেছেন না কিছু? কয়টা মুসিবত? হ্যাঁ, মুসিবত খালি শুরু হয়েছে। আল্লাহ খালি শুরু হয়েছে এখন। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। এই মাছ মারার ঘটনা খালি শুরু হয়েছে। রব্বি কারীম বলেন, মাছওয়ালা যখন, মাছওয়ালা মানে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাহাজের ভিতরে বসা, মানুষগুলা লটারি নিয়ে যখন নাম টান দিল, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠে গেছে প্রথম। যেই মাত্র ইউনুস নবীর নাম উঠছে, এরা ইউনুস নবীর ভাই, ইউনুস কারো ইউনুস নবী কয় আমি, এরা সকলেই ইউনুস নবীর দিকে তাকাইয়া অবাক হইয়া তাকাই আছে। সব্বনা সব্বনা, এই লোক কোনোদিন অপরাধী হতে পারে না। আর এই লোককে আমরা সাগরে ফালাইব না। যদি আমরা এই লোককে সাগরে ফালাই, তো এতক্ষণ পানির উপরে জাহাজ ঘুরছে, কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরব। কারণ উনি তো আল্লাহ মানুষ, চেহারা দেখলে, কারণ নবীদের চেহারা, সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীদের চেহারা কি আপনি আমার মতো? নবীদের চেহারা, এরা দেখে সব বনা। এই লোক ফালাইলে বিপদ আরো কমতনাতে বাড়ব। ওইটা ভুলে উঠছে, আবার তো আবার লটারি টান দিছে, আবার ইউনুস নবীর নাম। ইউনুস নবী কইও কোনো লাভ নাই, আমি অপরাধী, আমারে ভানিত ফালাই দাও, সব সমাধান হয়ে যাবে। এরা হুজুর সব বনাস ই কথা কই না, আপনারা যদি আমরা ভানিত ফালাই বিপদ আমরা বাড়ব। কয়টা ভুলে উঠছে, আবার দে, আবার লটারি টান দিল, আবারও ইউনুস নবীর নাম। কথা বুঝতেছেন আমার? আবার ইউনুস নবী। এরা হয় ঘটনা কি কার একবার দে, 5 বার 6 বার 10 বার দেওয়ার পরও ইউনুস নবীর নাম উঠতেছে। এখন শেষে দেখো হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, আমরা চেষ্টা করছি আপনারা বাঁচাইবার, কোনো লাভ নাই। বারবারে আপনার নাম উঠে ঘটনাটা ঘটছে। হ্যাঁ হুজুরে দৌড়া ভানি তলায় দৌড়ায়, বহুত চেষ্টা করছি বাঁচাইবার। ইউনুস নবীর এরা দইরা দিছে সাগর ভালাইয়া, ফানিত পড়তে পারে না, মাছে এগিলা লিছে। কথা বুঝতেছেন? পাকড়াও করছে কে? খালি এটা হিসাব রাখেন কি পরিমাণ ধরছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি। এ মাছওয়ালা মাছের পেটের ভিতরে চলে গেল। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে মালিক বলেন, মাছওয়ালার ঘটনা শোনো। মাছওয়ালা কি ঘটনাটা ঘটাইছে? ইউনুস আলাইহিস সালাম বলেন, মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন ইউনুস পয়গম্বর চলে গেল, অন্ধকারের পর অন্ধকার। বিভিন্ন তাফসীরে আছে, প্রথম যেই মাছটা ওনাকে গিলে ফেললো, এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। দুইটা মাছের পেটের ভিতরে এমনকি পানির একেবারে তলদেশে, তার মানে পানির অন্ধকার। দুইটা মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল। আল্লাহ বলেন, মাছরে আমি গিলার অনুমতি দিলাম, হজম করার অনুমতি দেই নাই। আল্লাহ মাছের হজম শক্তি নষ্ট করে দিল। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন চলে গেল, অন্ধকারের ভিতরে অন্ধকার। ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারল, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। নিজের অপরাধ উনি নিজেই স্বীকার করতে লাগলো, আর বলতে লাগলো, না ইলাহা
ইল্লা আনতাস। আপনার মুখ কি কোনো সমস্যা? নাহলে আল্লাহ সমস্যা দিয়া দিত হইতাম নি? তাহলে আল্লাহ শক্তির মুখ সমস্যা দিয়া তো হইতাম নি? হুজুররা আছে সবাই মিল্লা হইলে কিন্তু সমস্যা হয়ে যাবো। তো কিতার লাগে আপনারা কইন আমার সাথে? না দুরূদ শরীফ পড়লেন, না জিকির করলেন, কিচ্ছু কইতেছে না, এসে এইভাবে বই থাকে। এটা বুঝে আপনারা ময়মনসিংহ সিংহের অভ্যাস। হ্যাঁ, তো জুড়ে কই না করে ফরেন লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যুবক ভাইরা, একবার পড়তে আপনাদের বড় কষ্ট হয়। জোর কইরা আপনাদেরকে পড়াইছি, জোর কইরা পড়ানোর কারণে অনেকে বিরক্ত হইতে পারেন, কিন্তু এই তাসবিহটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 1.5 লক্ষ বার পড়ছে। যুবক ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারলো অপরাধ করে ফেলেছি, আমি আমার মালিকের সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি। তাই নিজেই বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মাবুদ ছাড়া কোনো উপায় নাই। লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা। আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহান শব্দ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন, আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আমার আপনি ক্ষমা করে দেন। এই যুবক বাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শরণাপন্ন না হইতো, ইউনুস যদি আমার শরণাপন্ন না হইতো, কিয়ামত পর্যন্ত আমি ইউনুস রে মাছের পেটের ভিতরে ধরে রেখে দিতাম। কথা কি বুঝতেছেন? মনিটরে সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, এখন বাড়ান, বাড়ান, ফুল বাড়ান। বলুন, ইউনুস যদি আল্লাহর শরণাপন্ন না হইতো, মাছের পেটের ভিতরে কতদিন রাখতো? কিয়ামত পর্যন্ত। কথা কই না, কতদিন? এখান থেকে উম্মতের শিকার আছে, দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করুন। আল্লাহ বলেন, ইউনুস যদি আমার শরণাপন্ন না হইতো, আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম। ইউনুস সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম বিপদের মধ্যে পড়ে কার শরণাপন্ন হইছে? আরো জুড়ে আওয়াজ দিয়া। কিশোরগঞ্জের বাপ, দিলের কান লাগায় শুন, মাছওয়ালাই কিন্তু মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম শরণাপন্ন হইল আল্লাহ, সর্বপ্রথম শরণাপন্ন আল্লাহ। এখান থেকে স্পষ্ট হয়ে যায় মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম কার শরণাপন্ন হইব? আরো জোরে, আরো জোরে কানকা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই গো, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি অন্যায় করছি আল্লাহ, আমি জুলুম করছি। আল্লাহ বলেন, ইউনুস আমার শরণাপন্ন হয়েছে, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ইউনুস পয়গম্বর 40 দিন পর্যন্ত 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ার পরে আল্লাহ বলেন, আমি ইউনুসের ডাক শুনছি, শুধু তাই নয়, আমি তারে উদ্ধার করছি, তার পাশে দাঁড়াইছি। আল্লাহ বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বে কারীম বলেন, এই ইউনুসকে আমি গভীর অন্ধকারের ভিতর থেকে অক্ষত অবস্থায় আমি তারে ফিরাইয়া দিছি। ইউনুস আমার শরণাপন্ন হইছে রে,
ইউনুস যখন মুসিবতের মধ্যে পড়ে গেছে, ইউনুস যখন অন্ধকারের পেটের ভিতরে, মাছের পেটের ভিতরে চলে গেছে, শরণাপন্ন হয়েছে আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ইউনুসকে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনুসকে আমি ফিরাইয়া দিলাম। ইউনুস যখন পেটের ভিতরে গিয়ে আল্লাহর শরণাপন্ন হয়েছে, আল্লাহ মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে দিল। মাছটা ব্যথায় পাগল হয়ে যায়। একটা পর্যায়ে মাছটা বমি করে ইউনুস নবীর জমিনে ফিরাইয়া দিছে। জুরে কোন সুবহান। যুবক ভাইরা, ইউনুস নবীকে আমার আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইয়া দিল। এখানে শেষ নয়, রব্বে কারীম লাস্টের আয়াতে বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ইউনুসকে শুধু বাঁচাইলাম এমনটা নয় গো, ইউনুসকে বাঁচাইলাম এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন আর মুমিনাত আমি আল্লাহর দরবারে শরণাপন্ন হয়, মুসিবতে পড়লে যদি আমি আল্লাহরে ডাকে, মুসিবতে পইরা যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দাদেরকে এইভাবেই হেফাজত করব। এখান থেকে স্পষ্ট, ইউনুস নবীর যে মালিক বাঁচাইল সেই মালিক এখনো আছে। আমরা যদি মুসিবতে পইরা ডাক দেই, আল্লাহরে বাঁচাইতে পারবে? কথা কন্যা দি না দুর্বল আছে? তাহলে এখান থেকে বোঝা গেল মুসিবতের মধ্যে পড়লে কারে সর্বপ্রথম ডাক দিব? আমরার দেশে মুসিবতে পড়লে কয় যদি উদ্ধার হইতে পারি বড় একটা গুরু মান্যত করলাম। এই মুসিবতে পইরা অনেক মানুষ এখন এই যুগে আইসাও বাবারে ডাকে। বাস্তব না বাস্তব? এই যুবক বাপ, এই মুরব্বী বাবারা দিলের কান্না শুনে আমার মালিক বলে বাংলা শুন। ইউনুস মুসিবতে পইরা আমারে ডাক দিছে রে, আমি আল্লাহ তারে মাছের পেটের ভিতর থেকে যদি উদ্ধার করতে পারি, আমার বান্দা যদি মুসিবতে পইরা আমারে ডাক দেয়, আমি আল্লাহ তারে উদ্ধার করব। আমি ঘোষণা দিয়া রাখছি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, মুমিনকে হেফাজত করব যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়। এখন মুসিবতে পইরা যদি কেউ কয় বাবা যদি উদ্ধার হইতে পারি তোমার দরবারে গুরু দিব, তাহলে এটা খারে ডাকলো বাবারে। মুসিবতে পইরা কয় ছাগল দিব, নাইলে মুরগ দিব, মুরগ যদি না দিতে পারে কয় ডিম দিব, তাও কিছু একটা দিব। অথচ ডাকলি তো বাবারে, বাবাই কি সজাগ আছে? হ্যাঁ কথা বলে না, বাবা সজাগ নেই। মুসিবতে পড়লি তুই যেই সময় তোর বাবারে ডাক দিলি, বাবাই তো ঘুমে। বাবা সজাগ না ঘুমে? আর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই গো, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই, আল্লাহ ঘুমায় নেই। হ্যাঁ কথা বল না, মালিকের ঘুম নাই রে, মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলে বান্দারে মুসিবতে পড়ছ, আমি আল্লাহর শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তোরে উদ্ধার করব। হ্যাঁ সুরে কর আল্লাহু আকবার, আর সুরে কর আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। মালিকের কত মায়া দেখছনি, মালিক ঘোষণা দিল মুসিবতে পড়লি আমার কাছে ডাকবি, আমার শরণাপন্ন হইবি, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোদেরকে হেফাজত করব। যুবক বাড়ামা এবার আসুন, ইউনুস নবীকে আল্লাহ উদ্ধার করলেন মাছের পেটের ভিতরে। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আল্লাহ মাছের পেটের ভিতরে রাখছে, পরীক্ষা করছে। বলুন তো দেখি ইউনুস নবী পরীক্ষায় পাস না ফেল? 5 ডিভিশনে পাস করছে। মাঝে মধ্যে পয়গম্বরদের উপর আল্লাহ পরীক্ষা দেয় রে। এমন কি যারা দুনিয়াতে এখনো আমাদের অনেক মানুষকে আল্লাহ মহব্বত করে, যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাদের উপরে মুসিবত আসে। কথা হয় না?
বড় বড় মুসিবত আসে, মুসিবতে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হয়। যেমন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের উপরে কিন্তু মুসিবত আসছে, কথা হয়। এই আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস শুনছেন? অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে 12টা বছর জেল কাটাইছে ইউনূস নবী। কত বছর? 12 বছর জেল কাটাইছে মিথ্যা তহমত দিয়ে। শেষে সমস্ত মিথ্যার অবসান ঘটার পরে ইউনূস নবীকে আবার জেল থেকে সসম্মানে বের করা হয়েছে। কথা কই না দি? ইউনূস নবীরে ইউসুফ 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 আলাইহিস সালাম জেল থেকে কত বছর পরে? 12 বছর পরে সমস্ত মিথ্যা তহমত দিয়া ঢুকাইছিল। আবার সসম্মানে রাষ্ট্রীয়ভাবে ওনাকে আবার ফিরায় আনছে। আগের সব মিথ্যা যা ওনার নামে রটাইছিল এগুলো প্রকাশ্যে জাতির সামনে বলা হয়েছে যেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্র। ঠিক তেমনি ভাবে ঢুকার সময় বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে আপনারা ঢুকাইছিলেন। কথা কই না দি? এখন বাড়িছে কিভাবে? সমস্ত মিথ্যা তহমতের জবাব দেওয়ার জন্য সাংবাদিকরা যখন যেই মুখ দিয়ে তরফবাদ দিছিল এখন দিয়ে আবার তরিকস, এগুলা সম্পূর্ণ ভুয়া ছিল, সাজানো নাটক ছিল। ই জাতির আর কত তামাশা তোমরা দেখাইবা? হ্যাঁ, জাতির আর কত তামাশা দেখাইবা? একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশের হাজারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এই ব্যক্তিটারে মিথ্যা তহমত দিয়া 3টা বছর কারাবদ্ধ করে রাখছ। এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বল না দি? এই দিন দিন নয়, আরো দিন আছে। এটা আমরা গ্রাম্য হয়, আপনারা এমনিতে হইনি কিতা ক? এই দিন দিন নয়, আরো দিন আছে। এরপর একটা কইছেন একদিন এটা কানে আরেক দিনের কাছে, তো এটা আনবো একদিন। এটা প্রতিটা দিনের প্রতিটা সেকেন্ডের হিসাব পাই পাই করে নেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু ওই সেই দিনের অপেক্ষায়, কোন দিনের? এই দিনেটা জানবো, ওই দিনটা ওই দিনের অপেক্ষায় আছি আমরা। এর সে বেশি কিছু কখন যেত না। কথা বুঝছেন নি? বাগে আপনারা বুঝে নেবেন। তো সম্মানিত সুধী, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ওনাকে যখন আল্লাহ ফিরাইয়া দিছে, ইউনূস নবী মাছের পেটের ভিতরে 40 দিন ছিল, পরীক্ষা করছে আল্লাহ। পরীক্ষায় ফাঁস না ফেল? এখন পরীক্ষা তো ফাঁস করছে। এবার আল্লাহ ইউনূস নবী তো মাছের পেটের বাইরে তো দুর্বল, বলতে এই যে 40 দিন একটা অন্ধকারের ভিতরে ছিল। আল্লাহ উনি যখন শুয়া রয়েছে ওনার চতুর্দিক দিয়া লতা পাতার ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াজান্নুন, আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, শোনো। ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালাকে আমি উদ্ধার করলাম, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম, তার চতুর্দিকে লতা পাতার ব্যবস্থা করে দিলাম, খেজুর গাছের ব্যবস্থা করে দিলাম, আঙ্গুর গাছের ব্যবস্থা করে দিলাম, মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। জুড়ে কোন সুবহান। রুদ্র যেন না লাগে, আঙ্গুর খায়, খেজুর খায়, শরীরে আস্তে আস্তে একটু শক্তি আসতেছে। ইউনূস আলাইহিস সালামের শরীরে যখন শক্তি আসলো, হাঁটা চলা করতে পারে। এখন ওইটা দাঁড়াইছে, দাঁড়ায় সিদ্ধান্ত নিয়েছে, আমি আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমার ভুল সিদ্ধান্ত। আইসিনি ফিরা জায়গা, কথা বল না দি? আপনার মনোযোগ আসেনি? মনোযোগ রাখেন। যেখান থেকে শুরু করছি কেন তোকে শেষ করতেইব, আর সময় মনে নাই, শেষ 5 মিনিট। হ্যাঁ, সব বোনাস আর কেমনে শেষ করু? খালি শুরু এমন হয়েছে। তো এখন উনি সুস্থ, একটু হালকা সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছে, আগে যে কামটা করছিলাম এটা ভুল হয়েছে নি। উনি মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছে এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ব্যক্তিগত? উনি কয় যেটা আমি আগে যেটা করছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা আমার ঠিক হয়েছে না, আমি আগের জায়গা ফিরে যাব। মানে ওই নিনওয়া নামক শহরে ফিরে যাবে। উনার সিদ্ধান্ত ওইখানে গিয়ে আমি আবার কালেমার দাওয়াত দিব। কিন্তু ঘটনা তো উনি জানে না, নিনওয়া নামক শহরে কি ঘটছে এটা কি উনি জানে? ইউনূস আলাইহিস সালাম
সিদ্ধান্ত নিল আমি নিনুয়া নামক শহরে যাব, গিয়ে আবার কালেমার দাওয়াত দিব। আমার মালিক আমার প্রতি নারাজ হয়ে গেছিল। আমি তো ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া দেশ সাইরা বিদেশ চলে গেছিলাম। এটা আমার ঠিক হয় নাই। উফিরাইছে জায়গা যে আমার ঠিক হয় না। এবার সিদ্ধান্ত নিল উনি ওনার উম্মতের কাছে ফিরে যাবে, সেখানে গিয়ে উনি আবার কালেমার দাওয়াত দিবে। এবার যখন নিনুয়া নামক শহরের উদ্দেশ্যে রওনা দিল, রাস্তা দিয়া যখন যাচ্ছিল, হঠাৎ করে পিছন দিক দিয়ে একজন ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর ইউনূস, আপনি কি একটু দাঁড়াবেন? সুবহানাল্লাহ। সালাম বলেন 40টা বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিলাম, কালেমা গ্রহণ করলো না, এমনকি আমারে রক্তাক্ত করলো। কেন? পিছন দিক দিয়ে আমার পয়গম্বর বলে ডাক দেয়। 40 বছর দাওয়াত দিলাম, কেউ নবী বলে ডাক দিল না, কেউ আমারে পয়গম্বর বলে ডাক দিল না। আজকে কে আমার পিছনে পয়গম্বর বলে ডাক দেয়? একটা মাছওয়ালা আইসা, ওই যে নদীতে মাছ ধরে, এমন একটা ব্যক্তি আইসা বলে, হুজুর আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, একটু দাঁড়ান। নবী দাঁড়াইলেন, দৌড়াইয়া ওই মাছ মৎস্য ব্যক্তিটা ছোট একটা বাচ্চা নিয়া নবীর সামনে দাঁড় করাইছে। হুজুর এই বাচ্চাটাকে চিনেন? ইউনূস নবী পাগলের মতো হয়ে গেছে, দৌড় মাইরা বাচ্চাটারে কলিজার সঙ্গে জড়ায়া ধরছে আর বলে, ভাই রে, এটা তো আমার ছোট সন্তান, মাছে নিয়ে গেছিল, তুমি কেমনে পাইলা? সুবহানাল্লাহ। বাড়ি গিয়া ইউনূস আলাইহিস সালাম বলেন, আমার ছোট সন্তান মাছে নিয়ে গেছিল, কেমনে তুমি পাইলা, কেমনে চিনলা, আমি একটু জানতে চাই। মাছওয়ালা বলে, হুজুর এই সন্তানটাকে মাছ আমার কাছে দিয়া গেছে, আর বলছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, বেয়াদবি করবি না, পয়গম্বরের কাছে ফিরাইয়া দিবি। সুবহান। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সন্তান পাইয়া কত খুশি। হারানো সন্তান যদি মা বাবা ফিরে পায়, এটা কি নতুন করে আপনারা বুঝাইতে হবে? কি পরিমাণ আনন্দ! ইউনূস আলাইহিস সালাম বাচ্চাটারে কাঁধে নিয়া তারপরে আনন্দের সাথে সামনে আগাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে পাহাড়ের উঁচু টিলা থেকে একজন লোক ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর ইউনূস একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। বাড়ি আরো জোরে এখন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বলেন, কে পাহাড়ের ভিতরে? ইউনূস পয়গম্বর বলে আমারে ডাক দেয়। 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, একত্ববাদী খোদার দাওয়াত দিলাম, আমি নবী সেটা মানুষের কাছে বললাম, কেউ কালেমা পড়ল না, আমারে মানুষ রক্তাক্ত করলো। আজকে আমারে চতুর্দিক দিয়া ইউনূস পয়গম্বর বলে ডাক দেয়, সূর্য হয়ে গেল, কে রে আমারে ডাক দিলি? এমনি কাটুরিয়া বলে, হুজুর আমি ডাক দিছি, আপনার বড় ছেলেটা আমার কাছে নিরাপদে আছে। আরো জোরে আমি যে আল্লাহর পয়গম্বর ইউনূস, কেমনে গো তুমি আমারে চিনলা? বলে, আপনি যে আল্লাহর পয়গম্বর, এটা আমার বাগে হইছে, বাঘ। আমার যে আরেকটা বড় ছেলে আছে, তুমি জানলা কেমনে? বলে, ওই যে আপনি খান্দু লইয়া রাখছে, এইটারে দেখতে বুঝছি যে এইটার বাইক। খান্দুটা কফি একরকম। আবার কাটুরিয়া দুইটা ছেলে, বড় ছেলেটারে ইউনূস নবীর সামনে দাঁড় করাইলো। কেমনে পাইলি? বলে, বাঘ আইনা দিয়া গেছে, যেটা আল্লাহর পয়গম্বরের সন্তান। সুবহানাল্লাহ। আমি সেদিনই কালেমা পড়ে ঈমান আনছি, আপনি যে পয়গম্বর আমি এটা জানি। এবার দুইটা হারানো ছেলে ফিরা পাইছে, খুশি না বেজার? যুবক ভাই, দিলের কান লাগায় শুনে, ইউনূস পয়গম্বর বাচ্চাটা পাইয়া বড় খুশি, হারানো সন্তান ফিরা পাইছে, পরীক্ষায় তো পাস করছে। ইনশাআল্লাহ আবার যদি হায়াতে বাচ্চা থাকি, ইনশাআল্লাহ টাইম হয়ে গেছে, টাইম জাস্ট টাইম হয়ে গেছে, শেষ তো, আজানের টাইম হয়ে গেছে। আচ্ছা উনুন, আজানের টাইম হয়ে গেছে উনুন, এত আবেগ না। আমি আপনারা কিশোরগঞ্জ অনেকবার আসি, আশেপাশে আরো প্রোগ্রাম রাখছি, জেলখানার মোড়ে রাখছি,
চতুর্দিক দিয়ে রাখছি। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবারও আসবো, আবারও বয়ান শোনাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা শুনুন, আমি কই, আপনারা আমার কথা বুঝুননি। আর কত বাস দিলে আপনারা শান্তি পেলেন? মানে আর কত বাস দিতেন আমার এখন? এই এক আজান লইয়া পুরা ফেসবুকে আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়েছে, এটা জানেননি? আর যারা উদ্ধার করছে সব টুপিওয়ালার দাড়িওয়ালা। তা আপনারা যে আমার ফার্ম দিতে দিতে আবার আজানটা দেওয়াইবেন, এই যে দেখছেন নি কি রহমান কাতিবি, এরা হেডলাইন দিবে কেন জানেননি? হয় ওয়াশ করে নাহলে আজান দেয়। অথচ আমি যত জায়গায় ওয়াশ করি, আমার এলেম নাই খালাম নাই, এটা তো আমি সব জায়গায় বলি, কিন্তু আমি কোনোদিন গিচ্ছা কাহিনীর থেকে বিরত থাকি। আমার যত ওয়াজ আছে, এরপরেও পাবলিকের অনুরোধে বয়ান শেষ 1-2টা কলি অনেকে আজান শুনতে চায়, এটাতে দেই ফেসবুকে 14 গোষ্ঠী আমার শেষ। কয়ে ওয়াজ করে হলে আজান দেয়, তুমি হত্যন সময় হলে আজানও দিস না। এই দুঃখ আর টাইম নাই না, আর বাস দিয়েন না। আমি আপনাদের প্রতি খুশি। আর বিশেষ করে আমাদের নুরি ভাই বক্তা মানুষ, পরিচিত আছে ইনশাআল্লাহ, উনি যেহেতু আছে আমার আসার সম্ভাবনাও আছে। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।